আর কোন 5টা টিএমসিকে যে এরা নিজেরাই ঝেড়ে দেবে, কিন্তু 5টা বলেছে হয়তো 50টা মেরে দেবে। মানে যে কোনো হালে নওশাদকে হারাতে হবে। কেন? হজ হাউসের মধ্যে যে মদের আড্ডা হতো, এটা নওশাদ বার করে। শাসকও চাইছে এরকম ক্রিমিনাল মাইন্ডের লোকগুলোকে ভাঙড়ে দিয়ে তুই হয় আইএসএফ কে খুন কর, না নিজের লোককে খুন কর, যা করবি করবে যা, চাই ভাঙড়। ভাবতে হবে যার বিগত দিনে মানিক পাইক থেকে আরো কি কমনে সব নাম সব শুনছিলাম, তাকেও নাকি মার্ডার ফার্ডার করাতে এদের সব হাত টাত আছে। এবং যাকে সবচেয়ে বড় কথা, রাজ্যের মাথা বসে বলছে তুই তো বোম মারিস, এরকম একটা সন্ত্রাস, এরকম একটা আতঙ্কবাদ, জঙ্গি, এরকম একটা ক্রিমিনাল, এরকম একটা যাকে আমরা আরবি বা আমার ধর্মীয় ভাষায় জাহান নামে কুকুর, এরা হচ্ছে জাহান নামের কুকুর। এরা মানুষকে বাঁচতে দিচ্ছে। ওরকম রাজনীতির গদির ওপরে লাথি মারা দরকার, ভাষাটা খারাপ লেবেন কি জানি না, মানে থুতু নিক্ষেপ করে চলে আসা দরকার, যেখানে মানুষের খুন ধরে আমাকে গদিতে বসে। হয়তো এরা আবার নতুন করে রজ্জাক খানের মতো আরো নিজের দলের লোককে মেরে দেবে, মেরে দিয়ে এই বদলামটা আইএসএফ এর ঘাড়ে চাপাবে। যদি আবার কোনো টিএমসির ভাই খুন হয়, টিএমসির ভাইরা, সেই খুনটার পিছনে রহস্য কিন্তু এই যার কথা বললেন এদেরই ষড়যন্ত্র। এটা তো একবারও বলছেন যে নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে হারাবো, তারপরে এইদিকে ভাটপাড়ার অর্জুন সিং, এরা একে অপরের পরিপূরক। ও যখন বিপদে পড়ে এ হেল্প করে, এ যখন বিপদে পড়ে ও হেল্প করে, তাই ওরও বিচার হচ্ছে না এরও। শাসকের আমলে কি দেখছি বর্তমান, গুন্ডা ক্যাডারদের ঘরেই নেতা লিডার বানিয়ে দিয়েছে, আর শিক্ষিত ভদ্র নম্রগুলো ঘরের দিয়ালে নুকোচ্ছে, ভয়ে নুকোচ্ছে। একটা কোনো সই দরকার, কিছু সরকার টিপ সইওয়ালা গুন্ডা ক্রিমিনালের কাছে বলছে দাদা স্যার এটা। ভাঙড়ে আপনি বিভিন্ন সময় বলে এসেছেন যে আসগার আলী রহমতুল্লাহ আলীর ভাঙড়, এবং সেই ভাঙড়ে রাজ্জাক খান বলে তিনি শহীদ হন, এবং সেই পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা বলেন যে 26-এ আরো 5টা পড়লে পড়ুক, কিন্তু ভাঙড় আমার চাই। তাহলে কি বলবো? দেখুন, যখন কেউ খেলতে পারে না, মানে নিজে থেকে যখন পেরে উঠতে পারে না, তখন সে কি করে, নিজের দলের কাউকেই হত্যা করে মেরে দিয়ে সমাজের কাছে মিথ্যা প্রচার করে বিরোধীদের ওপরে চাপিয়ে দিয়ে নিজেদের ফায়দা দখল করার একটা ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্র করার একটা ষড়যন্ত্র এ করছে। তবে এর ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, এর ব্যাকগ্রাউন্ডে অনেক কটা মার্ডারের বিষয়ের নাম জড়িয়ে আছে বা এরম খবর পাওয়া যায়। সেই জায়গায় ওরা, আমার তো এই কথাটা মিডিয়ায় দেখছিলাম, আমার ডাউট হচ্ছে বা আশঙ্কা হচ্ছে হয়তো এরা আবার নতুন করে রজ্জাক খানের মতো আরো নিজের দলের লোককে মেরে দেবে, মেরে দিয়ে এই বদলামটা আইএসএফ এর ঘাড়ে চাপাবে। সাধারণ মানুষকে প্রশাসন দ্বারা অ্যারেস্ট করিয়ে, তবে প্রশাসন যথেষ্ট এই বিষয়টা সক্রিয়তা দেখিয়েছে, তবে যতটা দেখানো দরকার এখনো কিন্তু কিছু বাকি আছে আমি মনে করি। তা সেই রকম একটা ষড়যন্ত্র এরা করবে সামনে, আর একটা মানে প্রকাশ আগে থেকে বাহির হয়ে গেল। তো ভাঙড়ে যদি আবার কোনো টিএমসির ভাই খুন হয়, টিএমসির ভাইরা, সেই খুনটার পিছনে রহস্য কিন্তু এই যার কথা বললেন এদেরই ষড়যন্ত্র থাকবে। হ্যাঁ করবে, হ্যাঁ করবে, এরা নিজেরাই করবে। উদ্দেশ্য একটা, মানুষকে, বিশেষ করে টিএমসি যারা সরল প্রাণ মানুষ, টিএমসিকে ভালোবাসে, কিছু লোকের তো পছন্দ আছে, তাদের কাছে ইমোশনাল একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, যাতে করে তারা আরো উগ্র হয়, উগ্র হয়ে যে আইএসএফ এর জুলুম, মানে আইএসএফকে তছনছ করে দিয়ে ভাঙড়টাকে কিভাবে শাসকের হাতে তুলে দেয়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এরা তো একবারও বলছেন যে নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে হারাবো, তারপরে এইদিকে ভাটপাড়ার অর্জুন সিংকে, ওইদিকে কি বলে বিজেপির সভাপতি যে এক্স ছিল সুকান্ত মজুমদারকে হারাবার কথা বলছে না। এরা তো বলছে না যে 80-90টা পরে পড়ুক, আমরা বিজেপিকে বাংলায় থেকে 0 করব। অতএব সেই একটা আইএসএফ, একটা নেতাই বোঝা যাচ্ছে যে টিএমসি এবং বিজেপির অ্যাকচুয়ালি আরএসএস এর যে এজেন্ডা, সেই এজেন্ডার বিরুদ্ধে, মানুষের যে অধিকারের পক্ষে, সংবিধানের পক্ষে, এটাই বুঝে যাচ্ছে। সেই একটা এমএলএ কিরা কী করে রুখবো, এর জন্য চেষ্টা করছে। তাই এদের মনের মধ্যে যে কথা ছিল, এই কথাটা এরা প্রকাশ করে ফেলেছে, হক কথা বেরিয়ে পড়েছে। তবে এই জালিমরা যতই চেষ্টা করুক, ইতিহাস বলছে জুলুম
খতম হয়। আর জুলুমকে খতম সাধারণ পাবলিকরাই করে। সাধারণ পাবলিক যখন সংগঠিত হবে, বা টিএমসির বন্ধুরাও তো জাগছে, তারা দেখছে যে এই সন্ত্রাসের ছায়াতলে থেকে আমাদেরকে আগামী দিন কোন 5 জনকে এখন যে মানে প্রবাদ বাক্য আছে না, বলির পাঁঠা করবে নাকি, এটা বাজায় না, ভাষাটা খারাপ নাকি, এরকম একটা প্রবাদ বাক্য আছে, খারাপ হলে আমি দুঃখিত। তা এদের আর কোন 5টা টিএমসিকে যে এরা নিজেরাই ঝেড়ে দেবে, কিন্তু 5টা বলেছে হয়তো 50টা মেরে দেবে। মানে যে কোনো হালে নওশাদকে হারাতে হবে। কেন? হজ হাউসের মধ্যে যে মদের আড্ডা হতো, এটা নওশাদ বার করেছে। এবং পর্যায়ী শ্রমিক যে আমার বাঙালিদের যে আন্দোলন, আজকে মমতা ব্যানার্জি নামতো না, নওশাদের চাপে পড়ে নেমেছে। 15-20 দিন ধরে নওশাদ আন্দোলন করছে। হোম দপ্তরে যে নওশাদ ডেপুটেশন জমা দিয়েছে, এবং প্রত্যেকটা রাজ্যে তারা একটা নট অনলি অফিস নিয়োগ করতে হবে, একটা অফিসার নিয়োগ করতে হবে, একটা 24 ঘন্টা ফোনের ব্যবস্থা করে। এই যে চাপ, প্রেসার ক্রিয়েট, পাবলিক তো দেখছে। এটা শাসকের করা দরকার, নওশাদ করছে। শাসক দেখছে আমাকে তো নওশাদ সেই রাত্রিরে, সে যখন আমরা ঘুমোতে যাই, আর কানের ঘুরে দেখবেন একটা মশা, এই একটাই মশা আমার ঘুমকে হারাম করে দিচ্ছে। এইটুকু ছেলে যাকে মনে করেছিলাম মশা, কিন্তু রাত্রে ঘুমের তো খুব ডিস্টার্ব করে দিচ্ছে। ওই জন্যে শাসকও চাইছে এরকম ক্রিমিনাল মাইন্ডের লোকগুলোকে ভাঙড়ে দিয়ে তুই হয় আইএসএফকে খুন কর, না নিজের লোককে খুন কর, যা করবি করবে যা, চাই ভাঙড়। তবে ভাঙড়ের মানুষ অবশ্যই সুলতান আসগর আলী হুজুরের ধন্যপ্রাপ্ত ছায়াতলে থাকা মানুষ। এরা হয়তো শাসককে ভালোবেসে কিছু লোক দল করছে এখনো, কিন্তু এরা বুঝতে পারছে এরা যত সময় যত টাইমে ঠিক জবাব শাসকের লোকেরাও দেবে, দেখবেন। কেন? মানুষ যাই করুক, নিজের পরিবার, সন্তান, বাচ্চা, নিজেদের জীবনের দাম আছে না, যে তুই নিজের গদি বাঁচাতে গিয়ে নিরীহ মানুষকে খুন করবি, আবার নিজের দলের লোককে খুন করবি। কাউকেই খুন করা উচিত নয়, বিরোধীকেও খুন করা উচিত নয়। ওরকম রাজনীতির গদির ওপরে লাথি মারা দরকার, ভাষাটা খারাপ নেবেন কি জানি না, মানে থুতু নিক্ষেপ করে চলে আসা দরকার, যেখানে মানুষের খুন ধরে আমাকে গদিতে বসতে হয়। কেন? ওই অভিশাপ আমাকে একদিন জাহান্নাম, বা যাদের ভাষায় নরক অনেকে বলে, জাহান্নামে নিয়ে যাবে। তো যাই হোক, এদের সেই কথাটা, ইচ্ছাটা এরা বার করে দিয়েছে। আমি ভাঙড়ের টিএমসি বন্ধু যারা আছে তাদেরকে বলবো, ভাই দল করছেন করুন, আপনার অন্তে যারা আপনার পরিবার আছে, বাচ্চা আছে, বুড়ো বাপ মা আছে, আরো পরিবারে অনেক সদস্য আছে, আপনাকে আপনার দলের লোকেরাই মেরে দেয়, এটা আমার ডাউট হচ্ছে। তবে দোয়া করি ভাঙড়ের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকুক, সব জায়গার মানুষ নিরাপদে সুস্থ ভালো থাকুক। রাজনীতি করা মানে মানুষের দায়িত্ব নেওয়া। তো সেই জায়গায় আমরা দেখছি যে আমরা বাবা মাকে ভাত দিচ্ছি না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সেই দায়িত্ব নেওয়ার জন্য আমরা মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করছি না। রাজনীতিটা কোন পর্যায়ে গিয়েছে, কি বলবেন? দেখুন, এই যে বললেন না বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে, আমার একটা আন্দোলন আছে, দেখবেন যে আমি চাই শাসক আইন করুক, বাবা মাকে যারা বৃদ্ধাশ্রমে দেবে ওই ছেলের 12 বছর যাবজ্জীবন জেল আইন করুক। 2-4টে ছেলেকে যদি ধরে জেল দেওয়া যায় 12 বছরে, দেখবেন সব বাবা মাকেই ছেলে যে খাদমত করছে, মা মা বাবা বাবা, কারণ 12 বছরের জেল। এইটা হবে শাসকের কাজ। এর জন্য রাজনীতি হোক, বাবা মা বৃদ্ধা মানুষের নিরাপত্তার জন্য রাজনীতি হোক, এর জন্য কিন্তু আমি আন্দোলন করছি। কিন্তু আমার আন্দোলন তো হবে না, এটা আইন করতে গেলে ক্ষমতা দরকার। তার জন্য কিন্তু আইএসএফ এর একটা রুল আছে। আইএসএফ কে দেখুন, হয়তো মানে এটার মূল তো আনার পিছনে বা করার পিছনে আমার একটু হলেও অবদান আছে। হয়তো আমি এখন আমার অনেক দায়িত্ব থাকার জন্য হয়তো আমি ডাইরেক্ট আইএসএফ এর পার্টিতে কাজ করতে পারি না, বা কোনো পদ হোল্ডার নয় আমি, কিন্তু আইএসএফ কে আমি চরমভাবে সমর্থন করি ভাই, এটা ওপেন করছি, সমর্থন করি। এটা তো আমার অধিকার, নাগরিক অধিকার। এবং আইএসএফ কে আমি চাই ওরা এইভাবে সর্বধর্মের বাবা মা বা সর্বস্তরের পিছিয়ে পড়া অসহায় মানুষ যারা, তাদের সাথ দিই। বাবা মা যখন বৃদ্ধাশ্রমে, ওই সময় বাবা মা হচ্ছে অসহায়। আর রাজনীতি কোন জায়গায় যাচ্ছে বলছেন, দেখুন রাজনীতি সংবিধানের বাইরে চলে গেছে। আমার দেশে বা আমার রাজ্যে যে শাসক চলছে, বিদেশের মাথায় বাড়ায়, এরা উভয় সংবিধানকে শেষ করে দিচ্ছে। এজন্য আজকে রাজনীতি এত নোংরায় চলে গেছে। আর এরা একে অপরের পরিপূরক, ও যখন বিপদে পড়ে এ হেল্প করে, এ যখন বিপদে পড়ে ও হেল্প করে, তাই ওরও বিচার হচ্ছে না, এরও বিচার হচ্ছে না। সমস্যা এটাই। নাই বলুন, একটা ক্রিমিনাল যাকে জাতীয় হিউম্যান রাইটস কমিশন যাকে ঘোষণা দিচ্ছে, সে এখনো বাইরে থাকে, সে পদ হয়ে দাঁড়াতে পারে, সে আবার প্রকাশ্য বলছে আরো 5টা মরে মরুক।
এটা ভাবতে হবে। যার বিগত দিনে মানিক পাইক থেকে আরো কি কমনে সব নাম সব শুনছিলাম, তাকেও নাকি মার্ডার ফার্ডার করাতে এদের সব হাত টাত আছে। এবং যাকে সবচেয়ে বড় কথা, রাজ্যের মাথা বসে বলছে তুই তো বোম মারিস, এরকম একটা সন্ত্রাস, এরকম একটা আতঙ্কবাদ, জঙ্গি, এরকম একটা ক্রিমিনাল, এরকম একটা যাকে আমরা আরবি বা আমার ধর্মীয় ভাষায় জাহান নামে কুকুর, এরা হচ্ছে জাহান নামের কুকুর। এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না। তো এরপরও এদেরকে না কেন্দ্র সরকার কিছু করছে, না রাজ্য, কেন কেন্দ্র সরকার যখনই করছে রাজ্য সরকার বলছে না এটা আমার দরকার, আমার অনেক অ্যাসেট, আমাকে সব লুটে পুটে দেবে, তবেই তো তুমি বিপদে বললে আমি হেল্প করব। কেন্দ্র দেখছে চলো ঠিক আছে মিলেমিশে চলি, এই হচ্ছে ব্যবস্থা। তিনি তো নিজেই স্বীকার করেছেন যে আমি সিপিএম এর আমলে ক্যাডার ছিলাম, লিডার ছিলাম না। দেখুন সিপিএম এর আমলে অনেক, আমি শেষ দিকটা দেখেছি তো ভাই, আমার তো যেটা দেখিনি সেটা তো বলে লাভ নেই। শেষ দিকটা দেখেছি, শেষ দিকে সিপিএম এর আমলতেও কিন্তু অনেক অন্যায় হয়েছিল, শুরু হয়েছে, সেটা সিপিএম এর অনেক ভাইরাও স্বীকার করে। কিন্তু এরা শুরু থেকেই সেই স্টার্টটাই শুরু করে দিয়েছে। সেই জায়গায় সিপিএম এর আমলে দেখতাম শিক্ষিত ভদ্র সভ্য লোক, তারা রাজনীতি করতো, তাদের ফয়দার স্বার্থে এই সব গুন্ডা ক্যাডারদের দিয়ে কাজ করাতো। আর শাসকের আমলে কি দেখছি বর্তমান, গুন্ডা ক্যাডারদের ঘরেই নেতা লিডার বানিয়ে দিয়েছে, আর শিক্ষিত ভদ্র নম্রগুলো ঘরের দেয়ালে নুকোচ্ছে, ভয়ে নুকোচ্ছে। একটা কোনো সই দরকার, কিছু সরকার টিপসইওয়ালা গুন্ডা ক্রিমিনালের কাছে বলছে দাদা স্যার এটা করে দেন। এই হচ্ছে সমাজ ব্যবস্থা এই সরকারের আমল। এটা খুব দুঃখজনক। যদি এটাকে দ্রুত আমরা হস্তক্ষেপ সবাস্ত শ্রেণীর মানুষ যদি না নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে যদি আমরা সংগঠিত পুরো দেশকে এবং রাজ্যকে বাঁচাতে না জন্য আগে যদি না আসি, তাহলে নিউ জেনারেশন অন্ধ হয়ে কালা হয়ে কানা হয়েই মনে হয়, চোখ থাকতে মানে কানা হবে, কান থাকতে কালা হবে, মুখ থাকতে বুবা হবে।